বন্ধুরা, নতুন একটা রান্নার রেসিপিতে আবারও সকলকে স্বাগতম। সিজনাল ইলিশের একটি রেসিপি আমরা আজ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের কারি। তার জন্য আমরা এখানে মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য দেখছেন এখানে কিছু পরিমাণ কাঁচা মরিচ এবং পেঁয়াজ আমরা এখানে দিয়ে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে এইটা আমরা ব্লেন্ডার করে নিব। কেউ চাইলে এটা পাটাই বেটে নিতে পারেন। আগে থেকে মাছগুলো কেটে আমরা পরিষ্কার করে রেখেছি। এখানে পরিমাণ মতো আমরা লবণ এবং হলুদ দিয়ে নিলাম। লবণ এবং হলুদটা আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এটা আমরা হালকা করে ফ্রাই করে নেব। যাই হোক, মিক্স করার পরে কড়াইটা ভালো করে গরম করে সেখানে পরিমাণ মতো তেল আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব, তাই তেলের পরিমাণটা কিন্তু কম লাগবে। তো সামান্য পরিমাণ তেল এখানে আমরা গরম করে তার মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো নেড়ে চেড়ে আমরা হালকা ফ্রাই করে নেব। যেহেতু এটা রান্না হবে, তাই হালকা ফ্রাই করে নিলে হবে। কেউ যদি চান তাহলে ফ্রাই না করেও ইলিশ মাছ কিন্তু রান্না করা যায়। আর যদি ভাজি খেতে চান তাহলে সরিষার তেলে এটা কড়া করে ফ্রাই করে দিতে হবে। যেহেতু আমরা আজকে এখানে রান্না করব, তাই এখানে হালকা ফ্রাই করে দেব। হালকা ফ্রাইয়ের জন্য আমরা যেভাবে দেখছেন এভাবে জাস্ট কড়াইতে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে দুই পাশ জাস্ট একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। প্রত্যেকটা মাছ আমরা কিন্তু উল্টে উল্টে দুই পাশ ভালো করে তেলেতে একটু গরম করে নিচ্ছি। 1 মিনিট মতো আমরা এটা ফ্রাই করে নিলাম। এখন এখান থেকে মাছগুলো আমরা উঠিয়ে নিব। হালকা ফ্রাই যেটা আমরা বলছিলাম, দেখতে পাচ্ছেন সেই হালকা ফ্রাইটা আমরা কিন্তু অলরেডি এখানে করে ফেলেছি। যাই হোক, মাছগুলো আমরা এখান থেকে সব উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে যে তেলটি যে তেলটি থাকতেছে, এই তেলের মধ্যে আগে থেকে ব্লেন্ডার করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজের যে পেস্টটা, সেটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ এবং হলুদটা পরিমাণ মতো দিয়ে এই মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভুনা করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল বের না হচ্ছে বা এটার ভুনাটা ভালো মতো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। আপনারা দেখছেন এখানে অলরেডি আমাদের যে মশলাটা প্রপারলি ভুনা হয়ে গেছে। এখন এখানে আমরা আগে থেকে কেটে রাখা কচুগুলো মিক্স করে দিচ্ছি। কচুগুলো এখানে মিক্স করে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিব, যাতে প্রত্যেকটা কচুর সাথে মশলাগুলো প্রপারলি মিক্সড হয়। যেমনটি দেখছেন প্রত্যেকটা কচুর সাথে কিন্তু এখানে মশলাটি মিক্স হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে মশলার পরিমাণটা একদম পারফেক্ট আছে। জাস্ট এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। যখন এরকম তেল তেল ভাব আসবে, তখন এটার মধ্যে আমরা পানি মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে পানি দিব জাস্ট সিদ্ধ করার জন্য। তারপরে এটা আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে মোটামুটি 5 মিনিট পরে আমরা এটা ওপেন করব। দেখছেন 5 মিনিট পরে এই সিচুয়েশনে এসেছে। একটা কচু আমরা দেখি সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি এখানে সিদ্ধ হয়েছে, আরও কিছু পানি লাগবে। যাই হোক, পানিটা দেওয়ার আগে এখানে আমরা পরিমাণ মতো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া মিক্স করে দিচ্ছি। এই জিরা এবং ধনিয়া গুঁড়াটা আমরা প্রথমেই দিই নাই, কারণ প্রথমে দিলে এটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়। যে কারণে আমরা ধনিয়া এবং জিরা গুঁড়াটা পরবর্তীতে ইউজ করি বা পরবর্তীতে ব্যবহার করি। ধনিয়া এবং জিরা গুঁড়া দেওয়ার পরে আমরা এখানে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু প্রপার প্লেসমেন্ট করে নিচ্ছি বা ভালো করে জায়গা মতো দিয়ে নিচ্ছি, যাতে এখানে পানিগুলো দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করা না লাগে। এবার পরিমাণ মতো পানি আমরা এখানে ব্যবহার করছি। খুব বেশি পানির প্রয়োজন হবে না। দিয়ে এখানে আমরা জাস্ট নেড়ে চেড়ে মাছগুলো জায়গা মতো রেখে এখন এটা আমরা ঢেকে দিব। আবার 5 মিনিট পরে আমরা এটা উঠালাম। উঠিয়ে দেখি কি অবস্থা। আবার ঢেকে দিয়ে আরও 3 মিনিট পরে এটা উঠিয়ে আমরা দেখছি
এটা কিন্তু মোটামুটি একদম শেষ পর্যায়ে এসে গেছে। অসম্ভব সুস্বাদু এই রান্নাটি বাড়িতে খুব সহজেই করে নিতে পারবেন। আর এই সিজনের সবথেকে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার কিন্তু এটা। আশা করি বাড়িতে করে খেয়ে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন, কারণ আমাদের চ্যানেলটিতে অসম্ভব সুন্দর সুন্দর সহজ সহজ রান্নার রেসিপি দেওয়া আছে, সেগুলো দেখে বাসায় চেষ্টা করবেন। পরবর্তী আরও একটা রেসিপিতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।